This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চাকরি বাতিল ইস্যুতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। বাংলায় তালিবানি শাসন চলছে। এই তালিবানি শাসনের বিরুদ্ধে জনগণকে একজোট হতে হবে। ত্রাণ তহবিল থেকে যোগ্য চাকরিহারাদের বেতন দিক মুখ্যমন্ত্রী, দাবি বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রের। Mamata Banerjee has no right to stay in power now. ममता बनर्जी को कुर्सी छोड़ना होगा। ममता बनर्जी को रेजिग्नेशन देना ही होगा। वो ह्यूमैनिटेरियज्म की बात करती है, मानविकता की बात करती है, मां माटी मानुष की बात करती है। अगर उनमें इतना भी तनिक भर भी कहीं सेंस ऑफ रेस्पॉन्सिबिलिटी बाकी है तो तुरंत आज के आज ममता बनर्जी को रेजिग्नेशन दे देना चाहिए। नंबर एक। नंबर दो, स्पष्ट रूप से हम कहना चाहते हैं जिन लोगों को निकाला जाएगा उन लोगों को तनख्वाह देने का काम ममता बनर्जी की सरकार करे। सीएम रिलीफ फंड से पैसा जारी करे और टीएमसी के पास नोटों की गड्डियों की कमी नहीं है। वो नोटों की गड्डी को निकाले और अब जहां से छीना था पैसा वो पैसा उन तक पहुंचाए। और मैं कहना चाहता हूं ममता जी से और टीएमसी से, कुर्सी खाली करो, कुर्सी खाली करो कि जनता आती है। चेयर खाली करो, जनगण आसছে, जनगण आसছে। ममता दी चेयर खाली करो, करते হবে। তৃণমূলের যে নেতারা টাকা নিয়েছেন মমতা তাদের রক্ষা করেছেন। এবার কুর্সি ছাড়ুন, না হলে জনগণ ছুঁড়ে ফেলবে, এমনটাই দাবি বিজেপি নেতা সুকান্ত মজুমদারের। जो लोगों को टेंटेड लोगों को लिया गया उनको बचाने के लिए 1000 से ऊपर 1500 पोस्ट क्रिएट किए गए, कैबिनेट बैठी थी। तो हमारी मांग ये है कि अगर कैबिनेट बैठ के अगर ये डिसीजन लेता है कि चोरों को बचाना है, जिन्होंने पैसा लेकर नौकरी खरीदा उनको बचाना है, तो उस कैबिनेट की जो हेड है, जिसके अनुप्रेरणा से बंगाल में सब कुछ होता है, और वो पूरी कैबिनेट जेल के अंदर होनी चाहिए, जेल के बाहर नहीं रहनी चाहिए। क्योंकि पूरी तरीके से दर्शाता है कि इस कैबिनेट ने चोरों को बचाने के लिए काम किया। রাজ্যের উচ্চ শিক্ষাকে ধ্বংসের চেষ্টা করছে বিজেপি সিপিএম। সুপ্রিম কোর্ট 26,000 চাকরি বাতিলের পর পাল্টা আক্রমণে মুখ্যমন্ত্রী। যাদের বাতিল করা হয়েছে তাদের মধ্যে 11,610 জন ক্লাস 9 এবং 10-এ পড়াতেন, 5,596 জন 11-12 ক্লাসে পড়াতেন এবং অন্যান্যরা অন্য ক্লাসে। আপনারা জানেন ক্লাস 9, 10, 11, 12 is very important class. It is the gateway of the higher education system. ইভেন এদের মধ্যে অনেকে খাতা দেখছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে। তার মানে কি 26,000 25,000 টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, স্কুল কলেজগুলো পড়াবে কে? তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করতে চাইছেন বিজেপি সিপিএম? একবার আপনাদের লজ্জা হলো না? সিপিএম নিজের আমলে কি করতেন? চিরকুটে চাকরি দিতেন। গণশক্তিতে যতগুলো রিপোর্টার চাকরি করে তাদের প্রত্যেকের বউকে আপনারা চাকরি দিয়েছেন চিরকুটে। কই তার তদন্ত তো হয় না? বিজেপি রাজ্যে তো তদন্ত হয় না। যদি কেউ দোষ করে অপরাধীদের তো সমান দোষ হওয়া উচিত। শুধু বাংলার মানুষের ভাগ্যে কেন তাদের অদৃষ্টে সারাক্ষণ দুরাচার, ব্যভিচার, দুষ্টাচার, মিথ্যাচার, দুর্ভোগ, দুর্যোগ? বাংলায় জন্মানো কি অপরাধ? নাকি বাংলার ট্যালেন্টকে ভয় পায় ওরা? আইপিএস তৈরি করবে কারা, আইএস তৈরি করবে কারা, ডাব্লিউবিসিএস তৈরি করবে কারা, ডাব্লিউবিপিএস তৈরি করবে কারা, টিচার হবে কারা, প্রফেসর হবে কারা? যদি গেটওয়েটাকে ফিনিশ করে দেওয়া হয়, কোলাপস করে দেওয়া হয়, তার মানে কি বাংলাকে পিছিয়ে দেওয়ার একটা পরিকল্পনা? এডুকেশন সিস্টেমকে কোলাপস করা মানে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে লার্নিং মানে শিক্ষার সুযোগ না পেয়ে এত টিচার যারা পড়ান তাদের বঞ্চিত করে শিক্ষার
মানটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন না তো? এটা আমার মনে একটা কোয়েশ্চেন এসছে, কারণ আমি এই মাটিতে জন্মেছি এবং আমি বিজেপির টার্গেটগুলো বুঝি আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার টার্গেটগুলো। রাজ্য সরকারের জন্যই যোগ্যদের চাকরি গেছে, অভিযোগ সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করুন। 1 বছর লেগে গেল, সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না। কত টাকা খেয়েছে কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল, তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো। সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে। যে সরকারের অপদার্থতায় এবং যে সরকারের দুর্নীতির ভয়াবহতায় কার্যত যোগ্য ছেলে মেয়েদের চাকরিও চলে গেল, তাদের কার্যত বার করে দেওয়া হলো, লাথি মেরে এই সরকারকে বাতিল করা উচিত। যারা মন্ত্রিসভা এই অপরাধের সঙ্গে যুক্ত আছে তাদেরকে সিবিআই হেফাজতে নিয়ে প্রয়োজনে তদন্ত করুক। যারা টাকা খেয়েছে তারা বহাল তবিয়তে মন্ত্রীর দপ্তরে বসে থাকবে, সরকারের দপ্তরে বসে থাকবে, টাকার পাহাড় করবে, তারা ছাড় পাবে, আর যোগ্য ছেলেমেয়েরা বাতিল হবে, এ কখনো হতে পারে না। সুপ্রিম কোর্টের রায়ের ছত্রে ছত্রে এসএসসির দুর্নীতির প্রসঙ্গ দেখাই বিগ ওয়ালে আপনাকে। সুপ্রিম কোর্ট কি বলছে? সুপ্রিম কোর্ট বলছে গোটা নিয়োগ প্রক্রিয়াটাই কলুষিত, এতটাই কালিমা লিপ্ত করা হয়েছে। কি বলছে সুপ্রিম কোর্ট? গোটা নিয়োগ প্রক্রিয়াটাই কলুষিত বলছে সুপ্রিম কোর্ট। আর কি বলছে? বলছে এতটাই কালিমা লিপ্ত করা হয়েছে যা সমাধানের ঊর্ধ্বে। মানে আমরা বারবার চাল কাঁকড় আলাদা কথা বলছিলাম না, বড় আকারে দুর্নীতি হয়েছে কারচুপি, এমনটাই বলছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ একই সঙ্গে দুর্নীতির ধামাচাপা দেওয়ার চেষ্টা এই নিয়োগ প্রক্রিয়াকে জোর ধাক্কা দিয়েছে, যে কারণে গোটা নিয়োগ প্রক্রিয়ায় বৈধতা বলে কিচ্ছু নেই। নিয়োগে দুর্নীতি জেনেও এসএসসি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, যে কারণে যোগ্য অযোগ্য আলাদা করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। দুর্নীতি হয়েছে বলেই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে ইচ্ছাকৃত আপোষ করা হয়েছে। নিয়ম না মেনে ওএমআর নষ্ট করেছে কমিশন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের রায় উল্লেখ করা হয়েছে। এতদিন গেল, এর মধ্যে রাজ্য সরকার মানে চিহ্নিত করতে পারলো না কারা অযোগ্য। এই চিহ্নিত করে যদি দিত তাহলে আর যোগ্যদের চাকরি হারাতে হতো না। এর জন্য সম্পূর্ণ দায় মাননীয় মুখ্যমন্ত্রীর, স্কুল সার্ভিস কমিশনের তো বটেই। যে কোনো উপায় এখনো যদি যাদেরকে চিহ্নিত করতে পারে তাহলে করুক, করে পুনরায় অ্যাপিল করুক সুপ্রিম কোর্টে যে আমরা এইভাবে চিহ্নিত করলাম, যদি তাদের মধ্যে এতটুকু সদিচ্ছা থাকে। যারা যোগ্য চাকরি প্রার্থীরা ছিল তাদেরকে বলি দিয়ে দিল এই অযোগ্য চাকরি প্রার্থীদেরকে বাঁচানোর জন্য। শুধুমাত্র এই কতিপয় অযোগ্য চাকরি প্রার্থী যাদের থেকে টাকা তুলেছে, যে টাকায় তৃণমূলের সাম্রাজ্য বিস্তার হয়েছে, সেই তাদেরকে বাঁচানোর জন্য সুপার নিউমেরি পোস্ট মন্ত্রিসভায় বসে তৈরি করে আজকে মুখ্যমন্ত্রী বলছেন এসএসসি দায়ী। সুপার নিউমেরি পোস্ট কারা তৈরি করেছে? মন্ত্রিসভা একটা ইল্লিগাল সিদ্ধান্তের শরিক। লজ্জা, বাংলার লজ্জা। গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেললো তৃণমূলের সরকার। এই যে বিভিন্ন বিষয়গুলো আজকে আসছে, এই যে কি কপি করে কিভাবে পিডিএফ করবে না পিডিএফ করবে সেভাবে রাখতে গেলে যে এডিট করা যায়, এই বিষয়গুলো করেছে। তার মানে ওরা কোনোদিনই চায়নি যে এই যারা অযোগ্য তাদের নামটা যাতে যোগ্যর সাথে ঢুকে থাকে, অযোগ্যরা যাতে চাকরিটা তাদের বহাল থাকে এবং যোগ্য অযোগ্য যে আলাদা করা না যায়, এই বিষয়টাকে কিন্তু প্রথম দিন থেকে মাথায় রাখা হয়েছে।